নমস্কার, কেমন আছেন সবাই? শ্রীস কিচেনের আরেকটি ব্লগে আপনাদের অনেক, অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ তো থাকতেই হবে, নতুন, নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যে। ঢ্যাঁড়সকে তো অনেকেই অপছন্দ করেন, আজ কিন্তু আর অপছন্দ করা যাবে না। দেখে নিন আজকের চমৎকার এই রেসিপি। ঢ্যাঁড়সগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার কিভাবে কেটে নিলাম দেখেই তো নিলেন। ঢ্যাঁড়স কিন্তু কাটার আগে সবসময় ধুয়ে নিলে ভালো হয়। এবার একটা মশলা করে নিচ্ছি। দিয়ে দিলাম পোস্ত, দিয়ে দিলাম অল্প কালো সর্ষে, সাদা সর্ষে, অল্প একটু নুন আর ৪ টে কাঁচা লঙ্কা। সর্ষে বা পোস্ত যখনই আমরা মিক্সিতে পেস্ট করতে নেই তখন কিন্তু একটু দানা দানা থেকে যায়। তাই প্রথমে জল ছাড়া ঘুরিয়ে পরে আবার একটু জল দিয়ে ঘোরালে পেস্টটা খুব মিহি হয়। আর নুন দিয়ে পেস্ট করলে পেস্টটা কিন্তু তেতো হয় না। আমার পেস্ট করা হয়ে গেছে। বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। সর্ষে পোস্তর যেকোনো রান্না কিন্তু সর্ষের তেলে করলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে যখন হালকা গন্ধ ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা ছোট পেঁয়াজ। পেঁয়াজটা খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা তেলে ছেড়ে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যত লাল করে ভাজা হবে রান্নার টেস্ট তত বেড়ে যাবে। এই রেসিপিটা যারা পেঁয়াজ খান না তারা কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করেও করতে পারেন। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার ছেড়ে দিচ্ছি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। নুনটা একটু খেয়াল করে দেবেন কারণ আমরা যখন সর্ষে পোস্তর পেস্ট করেছিলাম তখন কিন্তু সেখানে নুন অ্যাড করেছিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। হলুদের পরিমাণটা যেন খুব সামান্য থাকে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকনা কিছুক্ষণ পর তুলে আবার খুব ভালো করে নেড়েচেড়ে দেখে নিতে হবে যে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়েছে কিনা। ঢ্যাঁড়সটা যেন পুরোপুরি গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আবার একটু চাপা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনা তুলে আগে থেকে করে রাখা মশলার পেস্টটা এবার দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি তো প্রেস করতেই হবে কারণ পরবর্তী রেসিপির আপডেট পেতে হবে তো। মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম গ্রেভির জন্য। আপনাদের কাছে যদি ঢ্যাঁড়সের নতুন, নতুন কোনো রেসিপি জানা থাকে সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই শেয়ার করবেন। আমিও কিছু শিখতে পারবো আপনাদের কাছ থেকে। কমেন্ট না করলে কি করে বুঝবো আমার রেসিপি কেমন হচ্ছে, আপনাদের কাছে কি রেসিপি আছে। দিয়ে দিচ্ছি ২ টো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। সর্ষে পোস্তর আইটেমে একটু চিনি না দিলে কিন্তু ঠিক জমে না। চিনিটা দিয়ে কিছুক্ষণ খুব ভালো করে নেড়েচেড়ে ঢ্যাঁড়সের সঙ্গে মিশিয়ে নিয়ে অল্প সময় স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু ঢ্যাঁড়সের এই চমৎকার রেসিপি তৈরি। আমার কাজ এখানেই শেষ। আপনারা এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ঢ্যাঁড়সের এই সর্ষে পোস্তর রেসিপি। খেয়ে আমাকে জানাবেন তো কেমন হয়েছে। খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।